আজকে বাংলাদেশের সন্তান হিসেবে দেশ রক্ষার জন্য সন্তানকে সুশিক্ষিত করার জন্য রাজপথে নেমে এসেছি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। প্রয়োজন হলে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব, শিক্ষা প্রতিষ্ঠান খুলে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা হলাম আস্তিক, নাস্তিকদের কাছে আমরা দেশ বিক্রি করি নাই, নাস্তিকদের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নির্ভর করি নাই। এদেশে নাস্তিকরা থাকতে পারবে না, আস্তিকরাই বাংলাদেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সবেমাত্র রাজপথে আমাদের কার্যক্রম শুরু হলো। যদি পরবর্তীতে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া হয় আপনাদের জানমাল কোরবান করে সবাইকে নিয়ে, গার্জিয়ান, ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো এবং আমাদের এই আজকে আমাদের যে দাবি পূরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে দুঃখ সহকারে বলতে হয়, বিভিন্ন গার্জিয়ান আমাদের কাছে বিভিন্ন সময় মোবাইল করে জানতে চায় যে হুজুর আমাদের সন্তানগুলো আজকে বিপদগামী হয়ে গেছে। কারণ যখন তারা পড়াশোনার ভিতরে শিক্ষাঙ্গনে থাকে তখন তাদের মেধামগজ তাদের অবস্থান এক ধরনের থাকে। যখন নাকি তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, বাড়ি বসে বসে তারা বিভিন্ন খারাপ মোবাইলের চিত্রগুলো, বিভিন্ন গেমসের মাধ্যমে ওদের ব্রেন, ওদের সমস্ত ভবিষ্যতের জীবন ধ্বংসের একটা পায় তারা তাদের জীবনের ভিতরে নিয়ে আসছে। এখনও সরকারকে পরিষ্কারভাবে আমরা বলবো, আমরা ভালোভাবে দেখেছি, আমাদের আজকে বুঝে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান আজকে বন্ধের করোনা অজুহাত নয়, অন্য কি জানি গোপন নীল নকশা, কালো নকশা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা এদেশের মানুষ, আমরা এদেশের সন্তান, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি। আজকে আমরা সচেতন নাগরিক হিসেবে, আজকে বাংলাদেশের সন্তান হিসেবে দেশ রক্ষার জন্য সন্তানকে সুশিক্ষিত করার জন্য রাজপথে নেমে এসেছি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। প্রয়োজন হলে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব, শিক্ষা প্রতিষ্ঠান খুলে ছাড়ব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে ধর্মীয় বিভিন্ন আপনার প্রতিষ্ঠান এবং বিভিন্ন ইবাদত এবং যেখানে আপনার করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে আপনার খোলার ব্যাপারে, স্থাপন করার ব্যাপারে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আইন পাশ করছে। আমরা বলবো এই কথাটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে এই ধর্মীয় কোনো নিয়ম নীতি, আচরণবিধি পালন করার বন্ধ করার একটা পায়তারা। আপনি জেনে রাখেন, এ দেশকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা হলাম আস্তিক, নাস্তিকদের কাছে আমরা দেশ বিক্রি করি নাই, নাস্তিকদের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নির্ভর করি নাই। এদেশে নাস্তিকরা থাকতে পারবে না, আস্তিকরাই বাংলাদেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সবেমাত্র রাজপথে আমাদের কার্যক্রম শুরু হলো। যদি পরবর্তীতে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া হয় আপনাদের জানমাল কোরবান করে সবাইকে নিয়ে, গার্জিয়ান, ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো এবং আমাদের এই আজকে আমাদের যে দাবি পূরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের 2 সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনার প্রতি জেলায় জেলায় আপনার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে। আর সাথে সাথে আমরা পরবর্তীতে পরামর্শ করে আবার নতুন করে প্রোগ্রাম যদি প্রয়োজন হয় আমরা সেটা জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাবিকে পূরণ করার তৌফিক দান করুক।